নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? রোববারের রান্নাঘরের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ বানাবো বড়ির ঝাল। এটা একটা নিরামিষ রেসিপি। এটা সবচেয়ে ভালো হয় কাঁচা বড়ি দিয়ে, মানে বড়ি দেওয়ার পর কিছুটা শুকিয়ে গেলে তারপর তুলে নিয়ে ঝাল বানালে। তবে আজকাল আমাদের বিজি লাইফে সবসময় সেটা সম্ভব হয় না। তাই আজ দেখাবো বাজার থেকে কিনে আনা বড়ি দিয়ে কিভাবে কাঁচা বড়ির ঝাল বানানো যায়। খুব সহজ একটা পদ্ধতি, কিন্তু খেতে অসাধারণ। বড়িপ্রিয় মানুষদের কাছে ঠিক যেন অমৃত। তাহলে চলুন আজকের এই সহজ রেসিপিটা চটপট তৈরি করে ফেলি। এই বড়ির ঝাল রেসিপিটা বানানোর জন্য এখানে আমি 100 গ্রাম বিউলির ডালের বড়ি নিয়েছি। আপনারা চাইলে অন্য ডালের বড়িও নিতে পারেন। এবার এই সম্পূর্ণ শুকনো বড়িগুলোতে কাঁচা বড়ির স্বাদ আনার জন্য হালকা উষ্ণ গরম জল দিয়ে মিনিট 15-20 ভিজিয়ে রাখব। বড়িগুলোকে একটু হাত দিয়ে ডুবিয়ে দিচ্ছি, যাতে সব বড়িগুলো ভালোভাবে ভিজে যেতে পারে। বড়িটা নরম হতে থাকুক, ততক্ষণ চলুন রান্নার বাকি জোগাড়গুলো সেরে ফেলি। একটা বাটিতে অল্প কিছুটা জলের মধ্যে দিচ্ছি 3 চা চামচ সর্ষের গুঁড়ো। আপনারা চাইলে সর্ষে বেটেও করতে পারেন, তবে আজ আমি সবচেয়ে সহজে চটজলদি কিভাবে কাঁচা বড়ির ঝাল বানানো যায় সেটাই দেখাচ্ছি। তাই এখানে কেনা সর্ষের গুঁড়োই ব্যবহার করছি। সর্ষেটা কিছুক্ষণ ভেজানো থাক। আর লাগছে চিড়ে রাখা 3টে কাঁচা লঙ্কা আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এবার কড়াইতে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হলে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা 3টে, কুচিয়ে রাখা পেঁয়াজটা আর 1/4 চামচ কালো জিরে। এবার নাড়াচাড়া করে একটু ভেজে নেব। বড়িগুলো এতক্ষণে বেশ নরম হয়ে গেছে। এবার জল ছেঁকে বড়িগুলো দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে বড়িগুলো ভেজে নিতে হবে। বড়িগুলোতে লালচে ভাব চলে এলে দিচ্ছি সর্ষের পেস্টটা। ওপর থেকে জলটা দিয়ে দেব। তলায় পুড়ে থাকা খোসার অংশটা কিন্তু দেব না। দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, 1/4 চা চামচ মতো। হলুদ গুঁড়ো বেশি হলে বড়ির সুন্দর গন্ধটা কিন্তু চলে যাবে। ভিজিয়ে রাখা সর্ষের বাটিটা করেই আর একটু জল দিয়ে দিচ্ছি। দিচ্ছি স্বাদমতো নুন আর 1 চামচ চিনি। নিরামিষ তরকারি নুন মিষ্টিটা ঠিক না হলে কিন্তু ভালো লাগবে না। এবার ভালোভাবে মিশিয়ে নিয়ে 3-4 মিনিট সময় নিয়ে ঝোলটা ফুটতে দেব, যাতে বড়ির মধ্যে ঝোল ও তেল মশলার স্বাদটা খুব ভালোভাবে ঢুকে যায় আর বড়িটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে। নাড়াচাড়া করে আরেকটু শুকিয়ে নেব। আমরা একটু গা মাখা বা শুকনো শুকনো পছন্দ করি। বড়ি কিন্তু ঝোল টেনে নেয়। আপনারা সেই বুঝে নামাবেন। সবশেষে নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে গ্যাস বন্ধ করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে একটু ধনেপাতা কুচিও ছড়িয়ে দিতে পারেন। এটা কিন্তু সার্ভ করার জন্য একদম তৈরি। তৈরি হয়ে গেল আমাদের কাঁচা বড়ির ঝালের এই রেসিপি। এটা গরম ভাতের সাথে অপূর্ব খেতে লাগে। আগে যদি কখনো এভাবে খেয়ে না থাকেন, তবে অবশ্যই একবার ট্রাই করবেন। কেমন লাগলো আমাকে লিখে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আপনার পরিবার, পরিজন ও বন্ধুদের কাছে রেসিপিটা শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে রোববারের রান্নাঘরের পরবর্তী পর্বে নতুন একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সঙ্গে থাকবেন। নমস্কার বন্ধুরা।